হাতুড়ির টুংটাং শব্দে মুখরিত নীলফামারীর ডোমার উপজেলার পশ্চিম বোরাগাড়ির কামারপল্লী। কর্মযজ্ঞে মহাব্যস্ত এখন কারিগররা। কুরবানির ঈদকে সামনে রেখে এমন ব্যস্ততা বেড়েছে তাদের। বছরের অন্যান্য সময় কাজ কম থাকলেও কুরবানির ঈদ এলে দম ফেলার যেন সময় থাকে না কামারদের। তীব্র গরম আর আগুনের উত্তাপেও বিশ্রাম নেই তাদের। রাত দিন এক করে কাজ করে যাচ্ছেন কিছুটা লাভের আশায়। আমাদের ঈদ উপলক্ষে দা, বটি, ছুরি ও অন্যান্য মাল ভাই তৈরি করে বিক্রি করা হয়েছে। এখন দা, বটি, ছুরির খুব চাহিদা। এখন আমাদের এই কুটির শিল্পতে বাপ দাদু 3 পুরুষ কাজ করে এসেছে, কিন্তু কয়লা লোহার দাম বেশি, পোষাইতে পারছে না। খুব কষ্ট হচ্ছে, কিন্তু না করিও উপায় নেই। আল্লাহমে এই ছুরি বটি চাহিদা হিসাবে মালটা সাপ্লাই দিয়েছি ঈদ উপলক্ষে, তাতে সংসার খুব কষ্ট হয়, চালাই কাজ হয় না। ঈদ উপলক্ষে মাল বিক্রি হচ্ছে, মালের দ্রব্যমূল্যের দাম বেশি, কয়লার দাম বেশি, লোহার দাম বেশি। ওই হিসেবে মানুষের কাছে মালের দাম চাইতেও ভয় লাগে। মানে শুনিও পালে যাচ্ছে যে এত টাকা দাম একটা জিনিস, বটি 1000 টাকা, 1200 টাকা, চাকরে 1000 টাকা, মানে নিতে ভয় পাচ্ছে। কারিগররা উত্তপ্ত লোহাকে পিটিয়ে তৈরি করছেন ছুরি, চাপাতি, দা, বটি। বছরের অন্যান্য সময় দা, বাসিলা, কুড়াল, কাস্তে, কোদাল সহ কৃষিকাজে ব্যবহৃত জিনিসপত্র তৈরি করলেও ঈদকে সামনে রেখে শুধুমাত্র ছুরি, চাপাতি ও বটি তৈরি করছেন তারা। তবে লোহা, কয়লা সহ সবকিছুর দাম বেড়ে যাওয়ায় আগের মতো লাভ হয় না বলে দাবি কামারদের। এই পেশায় বর্তমানে তেমন একটা লাভ না হলেও বাপদাদার পেশাকে টিকিয়ে রেখেছেন তারা। এই কুরবানি ঈদের জন্য এই ছুরি কাটাই তৈরি করছি। আমার বাপদাদা ঘর করছিল আগে, ভালো পোষাইছিল, এখন পোষায় না। নোহার দাম বেশি, কয়লার দাম বেশি। এই ঈদ উপলক্ষে কিছুদিন দোকান করতেছি, মানে উচ্চ আদালতে, মানে কম রেটে ছাড়ি, গরিব লোক নিতে পারে। পোষায় না, এই নোহার দাম বেশি, কয়লার দাম বেশি, আমাদের পোষায় না। আর কিছুদিন এলে দোকান না চলবে না। আমার বাপ দাদার ঘর করতে আমরা বাদ দিছে, আমরা বাদ দিব। এলা পুঁজি নাই, পুঁজি আটে না, কয়লার দাম বেশি, নোহার দাম বেশি। কুরবানির সরঞ্জামের দাম বাজারে বেশি আর কারখানায় কম থাকায় দূর দূরান্ত থেকে কামারপল্লীতে ছুটে আসছেন ক্রেতারা। এখানে আমার আসার উদ্দেশ্য হচ্ছে, গেল বছর আমি একটা এখান থেকে গরু জবাই করার ছুরি নিয়ে গেছিলাম। সেই ছুরিটা দেখে আমার প্রতিবেশীরা অনেক আগ্রহ হয়েছে। সেই ধারালো, কাটতে সমস্যা হয় না, স্প্রিং থেকে তৈরি। তারা আমাকে রিকোয়েস্ট করছে যে আমাদেরকেও আনে দেওয়ার জন্য। সেজন্য আমি এখানে আসছি গরু জবাই করার ছুরি নেওয়ার জন্য। স্প্রিং থেকে তৈরি করে দেয়, বাজারের থেকে দামও অনেক কম। বাজারে নিতে গেলে যেটা মনে করেন যে 100 টাকা, 50 টাকা, তার থেকে কম পাওয়া যায় এখানে। সরকারিভাবে সাহায্য সহযোগিতা পেলে এই শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইয়াসিন আলী, সোনালী নিউজ।